বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত বাতিল না করায় সব ধরনের লিগ বয়কটের সিদ্ধান্ত ঢাকার ক্লাবগুলোর। আবারও ফাহিমের পদত্যাগ দাবি। যে কনভেনার ওর পদত্যাগ দাবি করেছি আমাদের বোর্ড প্রেসিডেন্টের সামনে। কমিটি থেকে যেই সব জিনিস প্রস্তাব করা হয়েছে বোর্ড প্রেসিডেন্টই জানে না। লিটনকে গ্যালারি থেকে সমর্থকদের নেতিবাচক মন্তব্যের কড়া সমালোচনা সতীর্থদের। পাশে দাঁড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। বিসিবিকে আইন প্রয়োগের পরামর্শ সাবেক পরিচালকের। Big shots, no one in the deep. Safe. Bangladesh open their account. বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী দলের। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে নেপালকে 5 উইকেটে হারালো ইয়াং টাইগ্রেস। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ভারতের। প্রত্যাশিতভাবেই ফিরেছেন মোহাম্মদ শামি, বাদ পড়লেন সিরাজ, জায়গা পেয়েছেন জয়সওয়াল। এবং হামজার মতো আরো প্রবাসী ফুটবলার লাল সবুজ জার্সিতে দেখতে চান জামাল ভুঁইয়া। শিগগিরই আসবে ব্রাদার্সে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা। বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত বাতিল না করায় সব ধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নিল ঢাকার ক্লাবগুলো। এতে পিছিয়ে গেল 20 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগ। শনিবার বোর্ড সভাপতির হাতে স্মারকলিপি তুলে দেন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন। এই সময় ক্লাব প্রতিনিধিরা নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ দাবি করেন। তবে এই বিষয়ে গণমাধ্যম এড়িয়ে গেছেন ফারুক আহমেদ। গণমাধ্যম এড়িয়ে এভাবেই বিসিবি ত্যাগ করেন সভাপতি ফারুক আহমেদ, যার দায়িত্ব গ্রহণের 4.5 মাসের মাথায় ঘটল প্রথম বিভাগ ক্রিকেট বয়কটের মতো লজ্জাজনক ঘটনা। বাতিল হয়ে গেছে ট্রফি উন্মোচন পর্বটাও। স্থগিত করা হয়নি, আমরা পার্টিসিপেট করিনি, ওরা বাধ্য হয়েছে স্থগিত। রাইট। 3 দিনের আলটিমেটাম শেষে শনিবার বেলা 12টায় ছিল সভাপতি বরাবর স্মারকলিপি জমা দেওয়ার সময়। তবে এদিন ফারুক আহমেদ বোর্ডে আসেন 4.5 ঘন্টা দেরিতে। এরপর ঢাকার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে চলা অল্প সময়ের বৈঠক সমাধান আনতে ব্যর্থ। আমাদের দাবিটা যে স্পষ্ট, দাবির মান না পর্যন্ত আমরা খেলবো না। আমাদের বিরুদ্ধে যেই সব ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলতেছে এগুলি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে নাই এবং ভবিষ্যতেও থাকবো না। বোর্ডের কাছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশনের 3 দফা দাবি। গঠনতন্ত্র সংস্কারের খসড়া বাতিল সহ বিলুপ্ত করতে হবে সংস্কার কমিটিও। আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিমকে অপসারণ তো করতেই হবে, পদত্যাগ করতে হবে পরিচালক পদ থেকেও। যে কনভেনার ওর পদত্যাগ দাবি করেছি আমাদের বোর্ড প্রেসিডেন্টের সামনে এবং আমার ধারণা উনি খুব সুষ্ঠুভাবে এই সমস্যার সমাধান করবে। কমিটি থেকে যেই সব জিনিস পাশ হয়েছে, প্রস্তাব করা হয়েছে, বোর্ড প্রেসিডেন্টই জানে না। এটা সবচেয়ে আমরা নিজের অবাক হয়েছি। ক্লাব কর্তাদের বয়কটের সিদ্ধান্তে পিছিয়ে গেল 20 তারিখে উদ্বোধনের অপেক্ষায় থাকা ঢাকা ফার্স্ট ডিভিশন লিগ। বোর্ড মিটিংয়ে ক্লাবগুলোর 3 দফা দাবি না মানলে স্থগিত থাকবে ঢাকা প্রিমিয়ার লিগের দল বদলও। লিটন দাসকে লক্ষ্য করে চট্টগ্রামের গ্যালারিতে কিছু উগ্র সমর্থকের নেতিবাচক মন্তব্য নিয়ে সমালোচনা তুঙ্গে। এ ঘটনার পর এলকেডির পাশে দাঁড়িয়েছে তার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। পাশে পাচ্ছেন সতীর্থদেরও। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে বিসিবিকে তার আইন প্রয়োগের পরামর্শ সাবেক পরিচালকের। চাহনিতে অবিশ্বাস, ছলছল চোখ, দৃষ্টি উদাস। দূর থেকেও যে ভাষা পড়া যায় খুব সহজেই। গ্যালারির ওই দুধ্বনি বুকে বিধে শেল হয়ে। ক্রিকেটারদের ক্যারিয়ারে উত্থান পতন আছে, থাকবে, সেটাই তো স্বাভাবিক। বাস্তবতা মেনে হবে সমালোচনাও, কিন্তু ব্যক্তিগত আক্রমণ কেন? বরাবরই ক্রিকেট প্রেমী হিসেবে পরিচিত চট্টগ্রাম এ যেন বড্ড অচেনা। পেশাদারিত্বের দোহাইয়ের কথা যারা বলেন, হয়তো নিছক মজার ছলেই দেন দুধ্বনি। তারা হয়তো ভুলে যান লিটন মানুষ, আবেগ আছে তারও। ভুলে যান শত বাধা পায়ে মারিয়ে এই লিটনরাই লড়েন দেশের জন্য। অবশ্য এমন ঘটনায় লিটনের পাশে দাঁড়িয়েছে তার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। পাশে পাচ্ছেন সতীর্থদেরও, যারা মনে করিয়ে দিচ্ছেন এই লড়াইয়ে এলকেডি একা নন মোটেও। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অনেক বেশি ইমোশনাল ক্রিকেটের প্রতি এবং আমরা যথেষ্ট রেসপেক্ট করি তাদের কারণে ক্রিকেটটা এক জায়গায়। বাট আমার কাছে মনে হয় এট দ্য সেম টাইম কাউরে ডিসরেসপেক্ট করে আসলে কোনো কিছু লাভ হবে না, বাংলাদেশের ভালো হবে না। আমার কাছে মনে হয় যে কিছু জায়গা থেকে অবশ্যই সবাই একরকম না, বাট কালচারাল কিছু জায়গা থেকে কিছু মানুষের এই জিনিসটা আরেকটু সচেতন হওয়া উচিত। কারণ একজনের ডিসরেসপেক্ট করলে অবশ্যই দেখেন এজ এ প্লেয়ার হিসেবে আমরা ভালো খেলবো, খারাপ খেলবো, সমালোচনা হবে, এটা স্বাভাবিক। বাট কাউকে ডিসরেসপেক্ট করাটা আমি কোনোভাবেই সাপোর্ট করি না। চট্টগ্রামের সব দর্শক যে এমন, বিষয়টি কিন্তু মোটেও নয় তেমন। তাই তো প্রশ্ন, কিছু উগ্র সমর্থকের দায় কেন নেবে
ক্রিকেটের এই পুণ্যভূমি, এ বিষয়ে কঠোর হতে হবে বিসিবিকেও। কিছু ইনস্ট্যান্স যদি আপনি সেট করতে না পারেন তাহলে ভবিষ্যতে চট্টগ্রামে না, চট্টগ্রামের বাইরেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং এই ধরনের বিহেভিয়ার যে ক্রিকেট মাঠে এটা আইনের বাইরে, সেটি কিন্তু যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাহলে বাকিরা কিন্তু একটা লেসন পাবে। আমি প্রত্যাশা করবো যে এই দিকটা বিসিবি খেয়াল করবে। ক্রিকেট হাসায়, ক্রিকেট কাদায়, করে আবেগের বিচ্ছুরণ। তবে সবকিছুই হোক সংযত। দুঃসময়ে লিটনদের পাশে থাকুক বাংলাদেশ, আপাতত চাওয়া হোক একটাই। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ব্যাটে অফ ফর্মে থাকা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে রানে ফেরাতে ভিন্ন পরিকল্পনা বরিশাল ম্যানেজমেন্টের। জাতীয় দলের ম্যানেজার ও সাউদার্ন আর্মিদের ব্যাটিং কোচ নাফিস ইকবাল আলাদাভাবে কাজ করছেন তাওহিদ হৃদয়ের ব্যাটিং গভীরতা বাড়াতেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিবাচক ফলের আশে নাফিস সমর্থন জানালেন তামিম ইকবালের অবসর ইস্যুতেও। সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ওপেনার, ম্যানেজার এবং চলতি বিপিএলে বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল খান, যার অন্যতম সবচাইতে বড় পরিচয় এই চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের সন্তান। নাফিস ভাই, স্বাগত আপনাকে। এবারের বিপিএলটা এখন পর্যন্ত কতটুকু উপভোগ করছেন? থ্যাংক ইউ। বিপিএলটা ভালোই লাগছে। ডিফারেন্ট রোল, চ্যালেঞ্জিং রোল। যখন আপনি একটা রোল অনেক দিন ধরে করেন, তারপর যদি আপনি আরেকটা রোলে যান, এটা একটু ডেফিনেটলি চ্যালেঞ্জিং, কিছু প্রিপারেশনের ব্যাপার থাকে, যেটা আমি প্রিপেয়ার ছিলাম, যেহেতু আমার বরিশালে অনেক আগেই কথা হয়েছিল অ্যাজ এ ব্যাটিং কোচ কাজ করব। ক্রিকেটার, ম্যানেজার এবং যদি কোচের কথা বলি, যদিও আলাদা আলাদা রোল, তারপর কোনটাকে বেশি আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হয়? দেখেন, আমার কাছে মনে হয় যে ক্রিকেটার যখন ছিলাম ওইটা আমার প্যাশন ছিল, এখান থেকে ক্রিকেট খেলা থেকেই তো আস্তে আস্তে সব রোলে আসা। ম্যানেজারের কাজ করি, ওইটাও খুব এনজয় করি, এবং কোচিংটা যেহেতু প্রিমিয়ার লিগে করেছিলাম ভালো এনজয় করেছিলাম, বাট ন্যাশনাল টিমে আমি স্ট্যাবলিশ হয়েছিলাম অ্যাজ এ ম্যানেজার। তো এখানে এই রোলটা পেয়েছি, এটাও আমি বেশ এনজয় করছি। নাজমুল হোসেন শান্ত নিশ্চয়ই আশা করছেন তো ফর্মে ফিরবে। তার ফর্মে ফেরাটা কতটুকু জরুরি বরিশালের জন্য, তার চেয়ে বেশি বাংলাদেশের জন্য? 100%। হি ইজ আ টেরিফিক প্লেয়ার। প্রথমের দিকে কয়েকটা ভালো টাচে ছিল না, বাট লাস্ট একটা এই ইনিংসের আগের ইনিংসে সে একটা 41-এর একটা ইনিংস খেলেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে। সো ওর টাচে আর ওর টিউনিং। গ্যালারি থেকে দর্শকরা ভুয়া ভুয়া ধ্বনি দিচ্ছিল। বিসিবিকে এর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা।